আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি সবাইকে নতুন একটা ভিডিওতে। আজকে দেখাবো আমি আপনাদেরকে রেগুলার স্টাইলে যেভাবে পিৎজা রেডি করি। নিয়েছি আমি 1 চা চামচের মতো ইস্ট আপনারা যে কোনো কোম্পানি ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি 1/2 চা চামচের মতো লবণ, দিয়ে দিয়েছি চিনি 1 চা চামচের মতো। এটা হচ্ছে 1.5 কাপ ময়দার জন্য। আমি এখানে 11 টেবিল চামচের মতো আমি দুধ নিয়েছি। সেই দুধে ইস্ট, চিনি, লবণ এগুলো দিয়ে মিক্স করে সাইডে রেখে দেব। এরপর আমরা চলে যাব একটা সস রেডি করতে, যেটা আমি সব সময় রেডি করি। তারপরে আমি পিৎজা তৈরি করি। এটা হচ্ছে সুইট চিলি সসের মতো কিছুটা সিমিলার। তো লাগছে পানি, চিনি 1/2 কাপ, লাগছে মৌরি, টেস্টিং সল্টটা নিয়েছি 1/2 চা চামচের মতো, সল্ট নিয়েছি 1/2 চা চামচের মতো, মৌরি নিয়েছি 6-7টা চিমটি পরিমাণের, আর নিয়েছি ভাজা মরিচ গুঁড়ো, আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো। দেখতেই পেয়েছেন গোলমরিচের গুঁড়ো নিয়েছি আমি 1/2 চা চামচের মতো। আর লবণটা একটু কম দিয়েছি, যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, কারণ সয়া সসে তো সল্ট থাকেই। তাছাড়া আমরা এখানে সস ব্যবহার করব, তো সব মিলিয়ে দেখা যাবে যে এখানে সল্টের পরিমাণটা একটু বেড়ে যেতে পারে। এখন আমি কাটা মরিচ দিয়ে দিয়েছি। এটা কিন্তু শুকনা মরিচ, ভাজা না, শুকনা মরিচ কেটে দিয়েছি 4টার মতো মিডিয়াম সাইজের। এখন পানি দিয়ে ভালো করে চিনিটাকে গলিয়ে নেব, দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দিব সয়া সস আর সস। এটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব, নাড়িয়ে নিয়ে। আর হ্যাঁ, একটা বিষয়, এখানে পানি আমি অ্যাড করেছি হাফ কাপের মতো। হ্যাঁ, 1/2 কাপের মতো। তো দেখতেই পাচ্ছেন নাড়িয়ে নিচ্ছি। আর ভিডিওর এই পর্যায়ে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আমি এখানে আরও অল্প একটু পানি নিয়ে নিচ্ছি, ধরেন 2 চামচের মতো নিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার নিয়েছি 1 চামচের মতো, উঁচু করে 1 চামচ। এখন এগুলোকে নাড়িয়ে নিয়ে সসের কনসিস্টেন্সিটা যদি একদম ঠিক খেতে চান তাহলে ঠিক রাখতে পারেন, আর যদি মনে হয় যে একটু গাঢ় করবেন তাহলে সেটাও করতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী থিকনেসটা রেখে আমি নামিয়ে নিয়েছি। আর হ্যাঁ, সবশেষে আমি কিন্তু একটু ভিনেগার দিয়েছি, ধরেন 1/2 চামচের মতো ভিনেগার দিয়েছি। ভিনেগারটা দিলে দেখা যাচ্ছে সসটা অনেক দিন ভালো থাকবে। এই তো সসটা আমার হয়ে গিয়েছে। এখন চলে যাব ডো রেডি করতে। নিয়েছি 1 কাপ পরিমাণের ময়দা। আমি 1.5 কাপ দিয়ে 2টা পিৎজা বানাবো। আমি সম্পূর্ণ একটা আনকাট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি 1/2 কাপ দিয়েছি, এখন দিয়েছি আমি 1 কাপ। এই তো দেখতেই পাচ্ছেন, দুটো ভালো করে মিক্স করে নিয়ে এখন আমরা দিয়ে দেব ইস্টে কিন্তু চিনি, লবণ সব দেওয়াই ছিল, তো আমাদের এক্সট্রা আর কিছু লাগবে না। যে দুধে ভেজানো ইস্টটা দিলাম, আর দিয়ে দিয়েছি একটা ডিম। অবশ্যই ডিমটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। আমাদের যে পিৎজাটা হবে, পিৎজাটার লেয়ারটা খেতে ভালো লাগবে, রুটির যে লেয়ারটা। আচ্ছা, আমি এখানে তেল দিয়েছি। আপনারা বলতে পারেন যে আপনি ঢেলে দিলেন, আপনি কোনো মেজারমেন্ট দেখেন। এখানে আমি তেলটা দিয়েছি আপনার 1/2 কাপের মতো, আর অনেকের 1 কাপও লাগতে পারে, কারণ এটা মাখনের উপর ডিপেন্ড করবে। আর আমার এখানে যদিও আমি 1/2 কাপ ঢেলেছি, বাট আমার লেগেছে 1/2 কাপের থেকে একটু বেশি, প্রায় ধরতে গেলে 1 কাপের মতো। কারণ মাখাতে ব্যাটারটা দেখা যাবে হাতে লেগে আসবে, এরপরে দেখা যাবে যে বলে লেগে যাচ্ছে, তখন তেল হাতে হয়ে যাবে। তো আমাদের ব্যাটার মাখানো হয়ে গেছে। এখন আমরা নিয়েছি চিজ তো লাগবেই। নিয়েছি গাজর কুচি করে কাটা, মানে গ্রেট করে কাটা, আর নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, আর চেরি টমেটো। লাগছে গোলমরিচের গুঁড়ো, আর লাগছে ক্রাশ করে রাখা মরিচের গুঁড়ো। এখন আমরা ভালো করে ডোটাকে মিক্স করে নেব।
ডোটা যদিও আমি রেস্টে রেখেছিলাম আধা ঘন্টার মতো, আপনাদের হাতে সময় রাখলে 1 ঘন্টা রাখলেও চলবে। আচ্ছা, আমি এখানে ভালো করে 2 হাত দিয়ে ডোটাকে ভালো করে মুথে নিচ্ছি। আমি ছিঁড়ে নিয়েছি, 2 ভাগ করে নিয়েছি। এখন আমি মোল্ডে দিয়ে এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে পিৎজার যে লেয়ারটা থাকে নিচের যে রুটির মতো লেয়ারটা সেটা করে নিয়েছি। কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে দিয়েছি, কারণ এটা ফুলে উঠতে পারে, যেহেতু ইস্ট দেওয়া হয়েছে বেক করার সময় ফুলে উঠতে পারে, তাই আমি ছিদ্র করে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি আমি নর্মাল টমেটোর সস, যেটা আমরা নর্মালি যেটা খাই, টমেটো কেচাপ বা সস, তো সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি সেই যে আমাদের করে রাখা চিলি সসটা, সেটা। আর একটা কথা বলে দিই, এইটা দেখে আমাকে কেউ বলতে আসবে না যে এখানে তো আপনি পিৎজার কোনো সস ব্যবহার করে নেই, বা পিৎজার স্পেসিফিক্যালি যেই সসটা থাকে সেটা আপনারা ব্যবহার করেনি। আমি এটা রেগুলার ওয়েতে রেডি করেছি, যেটা দেখা যায় যে আমি খাই, যেভাবে রেডি করি সেভাবে রেডি করেছি। আর উপর টপিংসগুলো সম্পূর্ণই আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করবে, আপনারা ঠিক কি দিতে চান উপর টপিংসগুলো। তো আমি চিজ দিয়ে করে নিচ্ছি। এইটা হুট করে আর কি প্ল্যানিং ছিল যে না আজকে খেতে ইচ্ছে করতেছে, সো করা যায়। এই টপিংসটা যার যার ইচ্ছে অনুযায়ী। আর আমি ডোটা কিন্তু সম্পূর্ণ দুধ আর ডিমের উপরে করেছি। এখন আমি ওভেনে দিয়ে দিয়েছি, পিৎজা অপশনে ক্লিক করে দিয়েছি। পিৎজা অপশন দিয়ে আমি দিয়ে দিয়েছি স্টার্ট। 6 মিনিটের মধ্যে আমার পিৎজাটা হয়ে গিয়েছে। আমি সেম টাইমের মধ্যে সেমভাবে আরও একটা করে নিয়েছি। এই তো আমার 2টা পিৎজা, দেখতেই পাচ্ছেন কি লোভনীয় পিৎজা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।